ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যাদের ব্যবহার না জানলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। ইংরেজি বলতে গেলে এই ওয়ার্ডগুলি বারবার ব্যবহার হয়। তাছাড়া একটি ইংরেজি ওয়ার্ডকে অনেকভাবে ব্যবহার করা হয়। আপনি যদি সেটা শিখে নিতে পারেন তাহলে আপনার কাছে ইংরেজি সহজ বলে মনে হবে এবং আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আজকে আমি আপনাকে শেখাবো বাছাই করা কিছু ইংরেজি শব্দ যা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন। আর ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই আপনি শিখতে পারবেন। ক্যানকে পারা অর্থে ব্যবহার করা হয় বা কোনো কাজ করতে সক্ষম হওয়ার অর্থে ক্যানকে ব্যবহার করা হয়। এছাড়া আরও নানাভাবে ক্যানকে ইংরেজিতে ব্যবহার করা হয়। যেমন আমি খুব ভালো সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম ভেরি ওয়েল। আই ক্যান সুইম ভেরি ওয়েল এখানে পারার অর্থে ক্যানকে ব্যবহার করা হলো। তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ? ক্যান ইউ ড্রাইভ? সে সুন্দরভাবে পিয়ানো বাজাতে পারে, শি ক্যান প্লে দ্য পিয়ানো বিউটিফুলি। শি ক্যান প্লে দ্য পিয়ানো বিউটিফুলি। বিড়াল অনায়াসে গাছ উঠতে পারে, দ্য ক্যাট ক্লাইম্ব ট্রিজ এফোর্টলেসলি। দ্য ক্যাট ক্লাইম্ব ট্রিজ এফোর্টলেসলি। আবার অনুমতি দিতে এবং অনুমতি নিতে ক্যানকে ব্যবহার করা হয়। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? ক্যান আই ইউজ ইউর ফোন? তুমি এখানে পার্ক করতে পারো, ইউ ক্যান পার্ক হেয়ার। ইউ ক্যান পার্ক হেয়ার এখানে অনুমতি দিতে ক্যানকে ব্যবহার করা হলো। এইভাবে আমরা ক্যানকে অনুমতি দিতে এবং অনুমতি নিতে ব্যবহার করতে পারি। কোনো কাজের জন্য অনুরোধ করতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন তুমি কি আমাকে লবণটা দিতে পারবে দয়া করে? ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ? ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ? সম্ভাবনার কথা বলতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে, স্মোকিং ক্যান কজ ক্যান্সার। স্মোকিং ক্যান কজ ক্যান্সার এটা একটা সম্ভাবনা যে ধূমপান করলে ক্যান্সার হতে পারে। আমরা স্কুলের পরে পার্কে যেতে পারি, উই ক্যান গো টু দ্য পার্ক আফটার স্কুল। উই ক্যান গো টু দ্য পার্ক আফটার স্কুল এটাও একটা সম্ভাবনা। এখানে আমরা দেখলাম কিভাবে ক্যানকে ব্যবহার করা হয়। ইংরেজি বলতে গেলে ক্যানের ব্যবহার ভালোভাবে জানতে হবে, তবে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। এবার পরের শব্দটা শেখা যাক। কুড ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুডকে ব্যবহার করা হয় বা পারত অর্থে কুডকে ব্যবহার করা হয়। যেমন সে যখন ছোট ছিল তখন গান গাইতে পারত, হি কুড সিং হোয়েন হি ওয়াজ ইয়াং। হি কুড সিং হোয়েন হি ওয়াজ ইয়াং আগে পারত কিন্তু এখন আর পারে না অর্থে কুডকে ব্যবহার করা হয়। অনুমতি নিতে কুডকে ব্যবহার করা হয়। যেমন আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? কুড আই বরো ইয়োর পেন? কুড আই বরো ইয়োর পেন এখানে জানা উচিত ক্যানের চেয়ে কুড অনেক বেশি পোলাইট। সম্ভাবনার কথা বলতে কুডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল সে এখন যে কোনো সময় আসতে পারে, শি কুড অ্যারাইভ এনি টাইম নাও। শি কুড অ্যারাইভ এনি টাইম নাও। অনুরোধ করতে কুডকে ব্যবহার করা হয়। যেমন আপনি কি আমার কাজে সাহায্য করতে পারবেন দয়া করে? কুড ইউ হেল্প মি উইথ মাই ওয়ার্ক প্লিজ? কুড ইউ হেল্প মি উইথ মাই ওয়ার্ক প্লিজ? এবার আমরা শিখব মেয়ের ব্যবহার। মেয়েকে সম্ভাবনার অর্থে ব্যবহার করা হয়। যেমন পরে বৃষ্টি হতে পারে, ইট মে রেন লেটার। ইট মে রেন লেটার। অনুমতি চাওয়া বা দেওয়ার অর্থে মেকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? মে আই আস্ক ইউ এ কোশ্চেন? মে আই আস্ক ইউ এ কোশ্চেন। আমি কি কিছুক্ষণের জন্য তোমার ফোন ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইউর ফোন ফর এ মোমেন্ট? মে আই ইউজ ইউর ফোন ফর এ মোমেন্ট। মাইটকেও সম্ভাবনার অর্থে ব্যবহার করা হয়। আমি পরে জিমে যেতে পারি বা আমি হয়তো জিমে যেতে পারি এর ইংরেজি হবে আই মাইট গো টু দ্য জিম লেটার। আই মাইট গো টু দ্য জিম লেটার। সে আমাদের সাথে ডিনারে যোগ দিতে পারে, হি মাইট জয়েন আস ফর ডিনার। হি মাইট জয়েন আস ফর ডিনার। আগামীকাল তুষারপাত হতে পারে, ইট মাইট স্নো টুমোরো। ইট মাইট স্নো টুমোরো। আপনার জানা উচিত অনেক কম সম্ভাবনার অর্থে মাইটকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব উডের ব্যবহার। উড পোলাইট রিকোয়েস্ট করতে উডকে ব্যবহার করা হয়। যেমন তুমি কি একটু কেক খাবে? উড ইউ লাইক সাম কেক?
উড ইউ লাইক সাম কেক? আপনি কি এক কাপ কফি খাবেন? উড ইউ লাইক এ কাপ অফ কফি? উড ইউ লাইক এ কাপ অফ কফি? মাস্ট, মাস্টকে অবশ্যই করতে হবে অর্থে ব্যবহার করা হয়। আমাকে অবশ্যই একটু ঘুমাতে হবে। আই মাস্ট গেট সাম স্লিপ। আই মাস্ট গেট সাম স্লিপ। আমাকে অবশ্যই আমার মাকে ফোন করতে হবে। আই মাস্ট ফোন মাই মম। আই মাস্ট ফোন মাই মম। বাইক চালানোর সময় অবশ্যই তোমাকে হেলমেট পরতে হবে। ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট ওয়াইল রাইডিং এ বাইক। ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট ওয়াইল রাইডিং এ বাইক। শুড, শুডকে উচিত অর্থে ব্যবহার করা হয়। তোমার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত। ইউ শুড অ্যাপোলোজাইজ ফর ইয়োর মিস্টেক। ইউ শুড অ্যাপোলোজাইজ ফর ইয়োর মিস্টেক। ছাত্রদের নিয়মিত পড়াশোনা করা উচিত। স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি। স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি। হোয়াট, হোয়াটকে কি, কোন, কটা তথ্য জানার জন্য ব্যবহার করা হয়। মানুষ বা জিনিস সম্পর্কে তথ্য জানার জন্য হোয়াটকে ব্যবহার করা হয়। কটা বেজেছে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? তুমি কি পোশাক পরেছিলে? হোয়াট ডিড ইউ ওয়্যার? হোয়াট ডিড ইউ ওয়্যার? আপনার পছন্দের রং কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? হোয়েন, হোয়েনকে কখন বা যখন অর্থে ব্যবহার করা হয়। কখন যাচ্ছ? হোয়েন আর ইউ গোয়িং? হোয়েন আর ইউ গোয়িং? বাস কখন আসবে আমি জানি না। আই ডোন্ট নো হোয়েন দ্য বাস উইল কাম। আই ডোন্ট নো হোয়েন দ্য বাস উইল কাম। আমি যখন ছোট ছিলাম সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। আই ওয়েন্ট দেয়ার হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। হু, হুকে কে, কার বা কারা অর্থে ব্যবহার করা হয়। এই কাজ কে করেছে? হু ডিড দিস? হু ডিড দিস? তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? এই জন, যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। দিস ইজ জন হু আই টোল্ড ইউ অ্যাবাউট। দিস ইজ জন হু আই টোল্ড ইউ অ্যাবাউট। হুইচ, হুইচকে কোনটি বা কাকে অর্থে ব্যবহার করা হয়। তুমি কোন বইটি পড়তে চাও? হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড? হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড? কোনটা আমার? হুইচ ইজ মাইন? হুইচ ইজ মাইন? কোন রঙে আঁকবো তা ঠিক করতে পারছি না। আই কান্ট ডিসাইড হুইচ কালার টু পেন্ট। আই কান্ট ডিসাইড হুইচ কালার টু পেন্ট। হুজ, হুজ মানে কার। এই ব্যাগটা কার? হুজ ইজ দিস ব্যাগ? হুজ ইজ দিস ব্যাগ? টেবিলের ওপর এই কলমটা কার? হুজ পেন ইজ দিস অন দ্য টেবল? হুজ পেন ইজ দিস অন দ্য টেবল? আমি ভুলে গেছি কার বই ধার করেছি। আই ফরগট হুজ বুক আই বরোড। আই ফরগট হুজ বুক আই বরোড। হোয়ার, হোয়ারকে কোথায় বা যেখানে অর্থে ব্যবহার করা হয়। তিনি কোথায় থাকেন? হোয়ার ডাজ হি লিভ? হোয়ার ডাজ হি লিভ? কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তিনি রোমে থাকতেন, যেখানে তিনি ইংরেজি পড়াতেন। হি লিভড ইন রোম হোয়ার হি টট ইংলিশ। হি লিভড ইন রোম হোয়ার হি টট ইংলিশ। এবার আমরা শিখব উইলের ব্যবহার। ভবিষ্যতে হবে বা ঘটবে এই অর্থে উইলকে ব্যবহার করা হয়। কাল কি বৃষ্টি হবে? উইল ইট রেন টুমরো? উইল ইট রেন টুমরো? সূর্য পূর্ব দিকে উঠবে। দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট। দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট। কাউকে কিছু করতে বলা বা অনুরোধ করার ক্ষেত্রে উইলকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি আমাকে তার ঠিকানাটা দেবে? উইল ইউ গিভ মি হার অ্যাড্রেস? উইল ইউ গিভ মি হার অ্যাড্রেস? তুমি কি আমাদের সাথে পার্টিতে আসবে? উইল ইউ কাম টু দ্য পার্টি উইথ আস? উইল ইউ কাম টু দ্য পার্টি উইথ আস? ইজ, ইজকে হওয়া, হয়ে ওঠা কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থা সম্পর্কে কিছু বলার জন্য ইজকে ব্যবহার করা হয়। ইজকে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করা হয়। যেমন হি, শি, ইট কারোর নাম বোঝালে তার সাথে ইজকে ব্যবহার করা হয়।
ইজকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। আজ খুব ঠান্ডা, ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ কোল্ড টুডে, বা বলতে পারেন ইটস কোল্ড টুডে। ইটস কোল্ড টুডে। আপনি কি এখানে প্রথমবার এসেছেন? ইজ দিস ইউর ফার্স্ট টাইম হেয়ার? ইজ দিস ইউর ফার্স্ট টাইম হেয়ার? আমি এখনও খাচ্ছি। আই অ্যাম স্টিল ইটিং। আই অ্যাম স্টিল ইটিং। এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বিড়ালটি সোফায় ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা। এবার আমরা শিখব অ্যামের ব্যবহার। অ্যাম মানে হই। ইজের মতোই অ্যামকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। আমি পার্কে আছি। আই অ্যাম অ্যাট দ্য পার্ক। আই অ্যাম অ্যাট দ্য পার্ক। আমি এই গাড়ির মালিক। আই অ্যাম দ্য ওনার অফ দিস কার। আই অ্যাম দ্য ওনার অফ দিস কার। আমার বয়স 21 বছর। আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। আমি দোকানে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমরা এখানে শিখলাম অ্যামকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা হয়। আর কেও অ্যাম ইজের মতো আরকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। আরকে উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমরা কি এখনও সেখানে? আর উই দেয়ার ইয়েট? আর উই দেয়ার ইয়েট? তারা তাদের পরীক্ষার জন্য পড়াশোনা করছে। দে আর স্টাডিং ফর দেয়ার এক্সামস। দে আর স্টাডিং ফর দেয়ার এক্সামস। এবার আমরা শিখব ইনের ব্যবহার। ইনকে মধ্যে বা ভিতরে অর্থে ব্যবহার করা হয়। তবে ইনকে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। যেমন বিড়ালটি বাক্সের মধ্যে রয়েছে। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। এখানে লোকেশন বা স্থান বোঝাতে ইনকে ব্যবহার করা হলো। 1 ঘন্টার মধ্যে আমাদের মিটিং আছে। উই হ্যাভ এ মিটিং ইন অ্যান আওয়ার। উই হ্যাভ এ মিটিং ইন অ্যান আওয়ার। এখানে টাইম বা সময় সম্পর্কে বলতে ইনকে ব্যবহার করা হলো। সে একটি হাসপাতালে কাজ করে। শি ওয়ার্কস ইন এ হসপিটাল। শি ওয়ার্কস ইন এ হসপিটাল। আমি গাড়িতে করে কাজে যাই। আই গো টু ওয়ার্ক ইন এ কার। আই গো টু ওয়ার্ক ইন এ কার। অন মানে উপরে। বইটা টেবিলের উপর। দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে পজিশন বা অবস্থা বোঝাতে অনকে ব্যবহার করা হলো। কুকুরটি সোফায় ঘুমাচ্ছে। দ্য ডগ ইজ স্লিপিং অন দ্য সোফা। দ্য ডগ ইজ স্লিপিং অন দ্য সোফা। সোমবার আমার একটি মিটিং আছে। আই হ্যাভ এ মিটিং অন মানডে। আই হ্যাভ এ মিটিং অন মানডে। ডেজ অ্যান্ড ডেটস বোঝাতে অনকে ব্যবহার করা হয়। আমার জন্মদিন 5ই মে। মাই বার্থডে ইজ অন দ্য 5th অফ জুন। মাই বার্থডে ইজ অন দ্য 5th অফ জুন। এবার আমরা শিখব অ্যাটের ব্যবহার। অ্যাটকে সঠিক অবস্থা বা নির্দিষ্ট স্থান দেখাতে ব্যবহৃত হয়। যেমন সে তার ডেস্কে বসে আছে। শি ইজ সিটিং অ্যাট হার ডেস্ক। শি ইজ সিটিং অ্যাট হার ডেস্ক। এখানে লোকেশন অর্থে অ্যাটকে ব্যবহার করলাম। চলো কফি শপে দেখা করি। লেটস মিট অ্যাট দ্য কফি শপ। লেটস মিট অ্যাট দ্য কফি শপ। এটাও লোকেশন অর্থে অ্যাটকে ব্যবহার করলাম। মুভিটি শুরু হয় সন্ধ্যায় 7:30টায়। দ্য মুভি স্টার্ট অ্যাট 7:30 PM। দ্য মুভি স্টার্ট 7:30 PM। এখানে টাইম বা সময় অর্থে বলতে অ্যাটকে ব্যবহার করলাম। আজ রাতে পার্টিতে দেখা হবে। সি ইউ অ্যাট দ্য পার্টি টুনাইট। সি ইউ অ্যাট দ্য পার্টি টুনাইট। এখানে ইভেন্টস বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এইগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।